15 ফেব্রুয়ারি হচ্ছে পাক ভারত মহারণ। সিদ্ধান্ত বদলে বাংলাদেশের স্বার্থকে বড় করে দেখার দাবি পিসিবির। নতুন সরকারের কাছে ইশতেহারের বাস্তবায়ন চান ক্রীড়া সংগঠকরা। প্রার্থী বাছাইয়ে সতর্ক থাকার পরামর্শ। সৎ এবং যোগ্য প্রার্থী যদি বিজয়ী হন, তারা যদি সংসদ গঠন করেন, সেটা সমগ্র দেশের জন্যই। বাংলাদেশের প্রতি অবিচার হয়েছে মেনে নিয়েছে আইসিসি, সঙ্গে বিসিবির অনুরোধেও সাড়া দিয়েছে। বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেয়ায় ভারত ম্যাচ খেলতে রাজি হয়েছে পাকিস্তান। পেশোয়ারে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাক ভারত মহারণ নিশ্চিত হওয়ায় কলম্বোর বিমান ভাড়া বেড়েছে দ্বিগুণ। লাহোরে বিসিবি আর আইসিসি কর্তাদের সাথে পিসিবির বৈঠকের মূল উদ্দেশ্য কী ছিল? কেন ভারত ম্যাচ খেলতে রাজি হলো পাকিস্তান? পেশোয়ারে গণমাধ্যম কর্মীদের এসব প্রশ্নের উত্তর দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বললেন, বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেয়াই ছিল মূল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রাপ্য সম্মান এবং তাদের প্রতি যে অবিচার হয়েছে সেটা তুলে ধরা। পরে আইসিসি স্বীকার করেছে দেশটির প্রতি অবিচার হয়েছে এবং বাংলাদেশের দাবি মেনে নিয়েছে। এরপরে ভারত ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি। তারপরও বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এটা আইসিসি ও তাদের প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। বাংলাদেশ টুর্নামেন্ট বা ক্ষতিপূরণ যাই পাক, আমি বলবো কার গাফিলতিতে বিশ্বকাপ খেলতে পারল না তা প্রকাশ করতে হবে, নইলে এমন ঘটনা আবারও ঘটবে। ভারতের বিপক্ষে খেলতে রাজি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাভাষ্যকার হাস্যাবুগলে অবশ্য খোঁচা দিলেন পাকিস্তানকে। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা কৃতিত্ব দিলেন আইসিসিকে। পাকিস্তান সবসময় খেলতে চায়, এটা দিনের আলোর মতো পরিষ্কার। ভারত ম্যাচ প্রত্যাহারের কোনো সম্ভাবনাও ছিল না তাদের। আইসিসি ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ হবে শুনে আমি আনন্দিত। সব পক্ষের আলোচনায় ক্রিকেট অগ্রাধিকার পেয়েছে, এজন্য আইসিসিকে। পাক ভারত ম্যাচ মাঠে গড়ানোর খবরে কলম্বোগামী বিমানের ভাড়া বেড়েছে দ্বিগুণ। জাতীয় নির্বাচনের পর ক্রিকেট বোর্ডের প্রথম কাজ হওয়া উচিত ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে নামানো। অতীত ভুলে ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতির জন্য বেশি ম্যাচ খেলার বিকল্প দেখছেন না সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। তবে ক্লাবগুলো বয়কট করলে এনসিএল এর 8 দল নিয়ে ওয়ানডে টুর্নামেন্টের প্রস্তাব দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও সরকারের প্রভাবমুক্ত নয় ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ বর্জনই তার প্রমাণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কেমন পরিবর্তন আসতে পারে বিসিবিতে, আলোচনার শেষ নেই। তবে ক্রিকেট বোর্ডের আসল চ্যালেঞ্জ ক্রিকেট মাঠে। বিশ্বকাপ খেলতে না পারার শূন্যতা পূরণে তৎপর সভাপতি আমিনুল ইসলাম। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, যা হবার হয়ে গেছে, এখন মূল ফোকাস থাকতে হবে ওয়ানডে বিশ্বকাপে। সেজন্য নির্বাচনের পর প্রথম কাজ হওয়া উচিত প্রিমিয়ার লিগ শুরু। আমার মনে হয় প্রিমিয়ার ডিভিশন অবশ্যই হবে, কারণ ক্লাবগুলিকে তো খেলতে হবে। সো সেই হিসাবে আমি মনে করি ইলেকশনের পর হয়তো প্রিমিয়ার ডিভিশনের দিকে আগালে সবচেয়ে ভালো হবে। তার মেন্টালিটি। তবে বিকল্প ভাবনাও থাকতে হবে। ক্লাবগুলো বয়কটে অনড় থাকলে এনসিএল এর 8 দল নিয়ে ওয়ানডে টুর্নামেন্টের পরামর্শ নান্নুর। বিশ্বকাপের কথা চিন্তা করে এবার 50 ওভারে হচ্ছে বিসিএল। ম্যাচ বাড়ানোর একটা ওয়ে আছে এখানে। প্রিমিয়ার ডিভিশন না হলে ধরুন প্রিমিয়ার ক্লাবরা যদি বয়কট করে, সেই জায়গায় বিকল্প অবশ্যই আছে। এনসিএল ওয়ানডে করা যাবে, বিসিএল ওয়ানডে করা যাবে। তো আমি মনে করি আগামীতে সিরিজটা ওইভাবেই চিন্তা করা হচ্ছে। আগামী যে সিরিজগুলি আছে এবং ডোমেস্টিক ক্রিকেট এদিকে নজর দেওয়া হচ্ছে। অর্ধেক ক্লাবের ঢাকা লিগ বয়কট, বিশ্বকাপ খেলতে না পারা, গণমাধ্যমের সাথে দূরত্ব, সব মিলে টালমাটাল এক সময় পার করছে বিসিবির বর্তমান কমিটি। আগামী কদিনেই হয়তো পরিষ্কার হবে অনেক কিছু। ইশতেহার শুধু মলাটবন্দি না রেখে আসন্ন নির্বাচিত সরকারকে সঠিক বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ক্রীড়া সংগঠকরা। ক্রীড়াঙ্গনে সুফল পেতে তৃণমূল থেকে উন্নয়ন কার্যক্রম শুরুর পরামর্শ তাদের। স্থাপনার পাশাপাশি জোর দিতে হবে ক্রীড়াবিদদের মানোন্নয়নে। আর এসব প্রত্যাশা পূরণে প্রার্থী বাছাইয়েও সতর্ক থাকার পরামর্শ ক্রীড়া সংশ্লিষ্টদের। সারা দেশে নির্বাচনের আমেজ। কোন আসনে কোন প্রার্থী এগিয়ে, কোন দল ক্ষমতায় আসবে আর দেশের উন্নয়নে বিজয়ীদের ভূমিকা কি হবে, এসব আলোচনা মুখে মুখে। এবার নির্বাচনে তরুণদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আলাদা করে জায়গা পেয়েছে ক্রীড়া। খেলার মাঠ বৃদ্ধি থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি, নানা প্রতিশ্রুতি ক্রীড়াঙ্গন ঘিরে। তবে ইশতেহার শুধু মলাটবন্দি না রেখে সঠিক বাস্তবায়ন চান ক্রীড়া সংগঠকরা। ফুটবল সহ আমাদের সকল ক্রীড়ার জন্য এটা একটা অত্যন্ত আশাব্যঞ্জক দিক। তবে শুধু আমি আশা করব যে তারা যেমন প্রতিশ্রুতি দিয়েছেন ম্যানিফেস্টোতে, নির্বাচিত হওয়ার পরে
তারা নিশ্চয়ই এটা বাস্তবায়নে সচেষ্ট থাকবেন। বাংলাদেশে যে গভর্নমেন্ট ফর্ম হয় তার কিন্তু একটা মেজর অর্গান স্পোর্টস, তো সেই অনুযায়ী তো আমাদের দিকে একটু খেয়াল রাখতেই হবে। তবে আমাদের এতদিন যেভাবে আমরা স্পোর্টসকে দেখেছি, আমার মনে হয় আগামী সরকার যারাই আসবে তাদেরকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে হবে। আসন্ন নতুন রাজনৈতিক সরকারকে ক্রীড়ার সত্যিকার উন্নয়নে তৃণমূল থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন সংগঠকরা। বড় বড় স্থাপনার পাশাপাশি জিমনেশিয়াম, ফিজিওথেরাপি সেন্টারের মতো স্থাপনা কম জায়গায় গুরুত্ব বেশি, এমন উদ্যোগও বাস্তবায়ন চান কর্তারা। এই যে আমাদের এই এলাকাটায় আমরা কতগুলো ফেডারেশন আছি, কিন্তু দেখেন কত দুঃখজনক একটা জিনিস, আমাদের প্রপার একটা জিম নাই। জিম না থাকলে আমরা আগাবো কীভাবে সামনের দিকে? শরীর গঠনই তো করতে পারতেছি না। রাজধানীর পাশাপাশি জেলা লেভেলের ক্রীড়া উন্নয়নেও তারা সচেষ্ট হবেন। আর বিশেষ করে ফুটবলের জন্য প্রতিটি জেলায় তারা একটা করে যেন স্টেডিয়াম আলাদা করে দেন, এটা আমার একটা প্রত্যাশা থাকবে। বাস্তবসম্মত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্বাচনের যোগ্য প্রার্থী বেছে নেওয়ারও আহ্বান জানিয়েছেন সংগঠকরা। কোনো অযোগ্য ব্যক্তি, কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ বা দুর্নীতিতে অভিযুক্ত এই ধরনের কোনো প্রার্থী যেন নির্বাচিত না হয়, সেদিকে যদি ভোটারবৃন্দ বা জনগণ যদি সচেতন থাকেন। ইনজুরিতে বিশ্বকাপ শেষ ভানিন্দু হাসারাঙ্গার। বা পায়ের হ্যামস্ট্রিংয়ে ছিটকে গেছেন লঙ্কান স্পিনার। রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন হাসারাঙ্গা। সোমবার এমআরআই রিপোর্ট করে পাঠানো হয় ইংল্যান্ডে। বিশেষজ্ঞর মতে পুরনো হ্যামস্ট্রিংয়ের টিয়ার আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে তার। সেই চোট গেল কয়েক বছরে একাধিকবার ভুগিয়েছে ডানহাতি স্পিনারকে। হাসারাঙ্গার পরিবর্তে লঙ্কান স্কোয়াডে নেওয়া হতে পারে আরেক স্পিনার দুশান হেমান্থাকে। জাতীয় দলের জার্সিতে যিনি এখন পর্যন্ত খেলেছেন মাত্র 3 টি20। বয়কট কাটিয়ে আল নাসরের হয়ে মাঠে ফিরতে রাজি ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি গণমাধ্যম জানিয়েছে ক্লাব কর্তাদের সাথে সফল বৈঠক হয়েছে CR7-এর। ক্লাব স্টাফদের বেতন দ্রুতই পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আল নাসর। আর প্রধান নির্বাহী ও স্পোর্টিং ডিরেক্টরদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। সমস্যা মিটে গেছে, আল নাসর জার্সিতে ফিরছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অন্তত সৌদি পত্রিকা আল রিয়াদিয়া তেমনটাই বলছে। 2 ম্যাচের বয়কট কাটিয়ে মাঠে ফিরতে রাজি CR7। মধ্যবর্তী দল বদলে ভালো ফুটবলার না নেয়ার প্রতিবাদ যেমন জানিয়েছিলেন রোনালদো, তেমনি সোচ্চার ক্লাব স্টাফদের বকেয়া বেতন নিয়ে। যত ক্ষোভ ক্লাব চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাজেদকে ঘিরে। সাম্প্রতিক সাক্ষাৎকারে ক্লাবের পর্তুগিজ কর্মকর্তাদের আক্রমণ করেছেন তিনি। রোনালদো তো বটেই, ক্লাবের কোচ থেকে সিইও, স্পোর্টিং ডিরেক্টর সবাই পর্তুগিজ। 2028 থেকে 2031 সালের মধ্যে আইসিসি ইভেন্ট আয়োজন করবে বাংলাদেশ।